কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি যদি হয়ে থাকেন, ফেব্রুয়ারি মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনি যাহাই কর্মের মধ্যে রয়েছেন, এক্সট্রা কিছু সেখান থেকে ইনকাম হচ্ছে বা এক্সট্রা ইনকাম হচ্ছে। যে কর্ম করছেন সেই কর্ম ছাড়াও এক্সট্রা কিছু কর্ম সেখান থেকে ইনকাম হচ্ছে। কোনো ব্যক্তি বিশেষে বিশ্বাস করার আগে সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে আপনারা জানার চেষ্টা রাখবেন এই মাসে। সেটা আপনি কর্কট রাশি হতে পারেন বা লগ্নও আপনি হতে পারেন। যারা সব প্রফেশনালরা রয়েছেন, কর্মক্ষেত্রের মধ্যে জোর দিন, ভালো ফলাফল পাবেন। এবং এই মাসে আমরা 12 তারিখ দেখতে পাবো আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ। এর ফলস্বরূপ কিছু অবশ্যই আপনি পাবেন। মানসিকভাবে মনের মধ্যে স্থিরতা আসবে এবং আপনারা যারা বিজনেস করছেন মাসের 12 তারিখ পর্যন্ত, বিশেষ করে অনলাইন বিজনেস ক্ষেত্রে ভালো সেখানে আশানুরূপ ফল আপনারা পেতে চলেছেন। বা যারা সাধারণ মানের বিজনেস করছেন, চিন্তা ভাবনার পরিবর্তন অবশ্যই আসবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিশেষ করে পুরুষ হয়ে থাকেন, এই ভিডিও দেখছেন, তাহলে আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে রয়েছে সেখানে অবশ্যই ভালো কিছু আশা রাখতে পারেন বা নতুন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আসার সম্ভাবনা থাকছে আপনার পার্টনারের। আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন এবং 2025 সালে আর কয়েকটি মাস অবশ্যই শনির ঢাইয়ার মধ্যে থাকবেন, তারপরে অবশ্যই পরিবর্তন। চমৎকার যারা ভাবছেন কিছু জীবনে ঘটবে, চমৎকার ঘটতে পারে, তবে সেক্ষেত্রে চমৎকার কিছু কাজ করছেন কিনা সেটি জানতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনার ভাগ্যস্থানে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে। শুক্র গ্রহ যথেষ্ট উচ্চ এখানে এবং সঙ্গে রাহু অবস্থান করে থাকবে। তাই যারা সফটওয়্যার, কোন রকম অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ইত্যাদি নিয়ে কাজ করছেন, সেখানে অবশ্যই চমৎকার কিছু ঘটতে পারে এই মাসে। সেটা আপনি কর্কট লগ্ন হতে পারেন, কর্কট রাশিও হতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্যতম ঘরে দীর্ঘদিন ধরেই অবস্থান করে রয়েছে। পূর্বে দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট ছিল, বক্রী ছিল, এখন দেবগুরু বৃহস্পতি মার্গী, যার ফলে আপনারা নতুন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন যাহা কর্মের মধ্যে রয়েছেন। একটু চাপ বৃদ্ধি হবে, তবে চাপ বৃদ্ধি হলেও এক্সট্রা যেহেতু ইনকাম হবে সেটা অবশ্যই আপনারা গ্রহণ করতে পারবেন এবং নতুন কিছু সুযোগ সুবিধা আপনাদের আসতে চলেছে। মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনি মনোনিবেশ করেছিলেন, সেখানে আশানুরূপ ফলাফল আপনারা পেতে চলেছেন। যেহেতু পূর্বেই বললাম শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, এখানেও বুধাদিত্য যোগ তৈরি হবে, তবে তার ফল ভিন্ন আপনারা পাবেন যেহেতু শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন। তাই মাসের 12 তারিখ পর্যন্ত বিজনেস ক্ষেত্র বা আপনার পার্টনারের দিক থেকে যথেষ্ট ভালো সময় যাবে, সেটিও আপনি ধরে নিয়ে চলতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে কিছুটা হলেও কর্মক্ষেত্রের মধ্যে চাপ একটু বৃদ্ধি হয়েছে। যা দীর্ঘদিন ধরে কোনো রকম কাজকর্মের একটু চেষ্টা রাখছেন, চেষ্টা অবশ্যই রাখবেন। বা কোনো একটি এই মাসে যেহেতু এক্সট্রা কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা পরিবারের কোনো পৈতৃক অর্থ কোথাও গচ্ছিত আছে, আপনারা পাচ্ছেন না, কাগজপত্র, লিগাল ইত্যাদি ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই মাসে চেষ্টা রাখবেন। তবে একটি কথা মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখছেন বা রাখবেন, সেটি কিন্তু এক চান্সই হবে না, একটু সমস্যা মধ্যে পড়বেন, তবে আপনাদের হবে। যদি মানসিকভাবে মনের মধ্যে আপনার কোনো পজিটিভ চিন্তাভাবনা আসে যে বাধা হয়তো হয়েছে, এই কাজ আমার হয়ে যাবে, তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন। সেটা কর্কট রাশি হতে পারেন বা লগ্ন হতে পারেন, কারণ আপনাদের মধ্যে কিছুটা হলেও চিন্তাভাবনার পরিবর্তন আসছে। অনেকটা আপনারা কঠোর পরিশ্রম যে কাজের মধ্যে কাজ করছেন, এক্সট্রা কাজ আপনাকে করতে হতে পারে, এক্সট্রা যেমন অর্থও পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হবে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই যে চন্দ্র প্রত্যেকটা ঘরেই অবস্থান করবে প্রত্যেকটা মাসে, এই মাসে চন্দ্র যেমন আপনার অষ্টম ঘরেও অবস্থান করবে, নবম ঘরেও অবস্থান করবে, এখানে রাহু অবস্থান, শুক্র থাকছে এবং অষ্টম ঘরে শনি গ্রহ থাকছে। কিছুটা হলেও এই মাসের কয়েকটা দিন মনের মধ্যে একটু আপনাদের অবসাদ দেখতে পাওয়া যাবে। তাই যে কোনো ক্ষেত্রে টেনশন করবেন না। যদি আপনার মনের মধ্যে অবসাদ আসে, অন্যান্য ব্যক্তির সঙ্গে, বন্ধুবর্গের সঙ্গে একটু কথাবার্তা বলবেন, মেডিটেশনে যাবেন, ভালো ফল পাবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন মনোযোগ একটু আপনাদের আনতে হবে। যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন ভালো, সেখানে চেষ্টা যদি রাখেন অবশ্যই ভালো, কারণ এই যে বললাম সাফল্য ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে।
আপনাকে চেষ্টা রাখতে হবে, মনোযোগ একটু আনতে হবে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, সম্পর্ক খুব একটা খারাপ নয়, সম্পর্ক ভালো। ছোটখাটো সমস্যা হতে পারে, তবে বড় ধরনের কিছু দেখাচ্ছে না। আপনি যাহা কাজকর্ম করছেন বা যাহাই করছেন, যে বয়সে হন না কেন, ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি থাকেন, সেই কাজের মধ্যে কিছু নেগেটিভিটি বা কোনো কিছু বিষয় ভালোবাসার সম্পর্কের মধ্যে ইনভলভ করবেন না। সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। যারা বিবাহিত রয়েছে, বিবাহিত জীবনেই আপনার পার্টনারের নতুন কর্ম, নতুন কিছু ইচ্ছা, সেগুলো কিন্তু মনের মধ্যে জাগবে। আপনাদের বিবাহিত সম্পর্ক খারাপ নয়, ভালো বলা যেতে পারে। বিজনেস যারা করেন, মাসের 12 তারিখ পর্যন্ত বিজনেস ক্ষেত্রের মধ্যে চিন্তাভাবনা পরিবর্তন আনুন, এবং এই 12 তারিখ পর্যন্ত অনলাইন যারা কোনো রকম সেলার ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেখানে ভালো কিছু ফল আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে বলতে হলে, আপনারা যারা বিদেশে কর্মরত রয়েছেন, বিশেষ করে টেকনিক্যাল কিছু জানা হয়তো আপনার নাই, কর্মের জন্য গিয়েছেন, সেখানে যে কর্মের জন্য আপনি মৌখিক বলে গিয়েছিলেন, সেখানে কিন্তু এক্সট্রা কোন রকম কর্মক্ষেত্রের মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে, এক্সট্রা কিছু করতে হবে, একটু চাপ বৃদ্ধি হবে। তবে যে ক্ষেত্রে এক্সট্রা কিছু অর্থ পাওয়া যায়, সেটা কিন্তু আপনারা গ্রহণ করবেন, কারণ এক্সট্রা কিছু অর্থ পাওয়া যাবে। এবং আপনারা যারা নতুন করে বিদেশ যেতে চাইছেন, সেক্ষেত্রে যে কর্মের জন্য আপনি যাবেন ভাবছেন, সেই কর্ম যেন আপনি পান, সেই কর্মের জন্যই আপনাকে নেওয়া হয়, সেরকম কথাবার্তা বলে যাওয়ার চেষ্টা রাখবেন। ভাগ্যস্থানে পূর্বেই বললাম, শুক্র গ্রহ প্রবেশ করে থাকবে আপনার ভাগ্যস্থানে, রাহু তো অবস্থান করে রয়েছে। অন্ধ হয়ে কাউকে বিশ্বাস করবেন না, অন্ধ ভক্ত, অন্ধ হয়ে কাউকে বিশ্বাস করবেন না। ভালো করে সেই ব্যক্তির সম্বন্ধে আপনারা ইনপুট নিন, সেই ব্যক্তির সম্বন্ধে সমস্ত কিছু জানুন, তারপরে গ্রহণ করার চেষ্টা রাখুন। দীর্ঘদিন ধরে তৃতীয় স্থানে কেতু অবস্থান করে রয়েছে। আপনাদের মধ্যে একটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে, কোনো বিষয়ে যদি বাধা পান, সেক্ষেত্রে নিজেকে সরিয়ে নেওয়া, এখানেই আপনাদের সমস্যাটা তৈরি হচ্ছে। যেহেতু সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি আমরা পাচ্ছি তৃতীয় স্থানে, হ্যাঁ আপনারা শনির ঢাইয়ের মধ্যে রয়েছেন, তথাপি মনে রাখবেন, বারংবার যে ক্ষেত্রে বাধা আসে, যে কোনো কাজের ক্ষেত্রে, সেই কাজ কিন্তু সফলতার মুখ দেখতে পাওয়া যায়, সেই কাজের সফলতার মুখ দেখতে পাওয়া যায়। তাই আপনারা বাধা পাবেন, তবে বাধা পেলে সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন না। আবার নতুন করে কোথায় ভুল হচ্ছিল, সেই ভাবনা চিন্তা মনের মধ্যে রেখে আবার নতুন করে আপনারা পথ চলা শুরু করুন, সেখানে অবশ্যই আপনারা পাবেন। কারণ দীর্ঘদিন ধরে যে গ্রহগুলো এক একটি ঘরে অবস্থান করে থাকে, আমাদের মানসিকতার কিছু পরিবর্তন নিয়ে আসে, কিছু বহিরাগত পরিবর্তন নিয়ে আসে। যেমন শনি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার অষ্টম ঘরে অবস্থান করে রয়েছে, শনির ঢাইয়ের মধ্যে আপনার রয়েছেন, রাহু অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে, কেতু অবস্থান আপনার তৃতীয় স্থানে। এই গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে বলে আমাদের মনের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসে। তবে 2025 সালে কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে, রাহু গ্রহ ঘর পরিবর্তন করবে, শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। তাই অবশ্যম্ভাবী আপনারাও কিছু ভালো ফল পাবেন, সেটা অবশ্যই ধরে নিয়ে চলতে পারেন। সব থেকে বড় বিষয় হলো, আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি সাফল্য স্থানে রয়েছে এবং মার্গী গতিতে আসছে, যার ফলে কিছু ক্ষেত্রে মনের মধ্যে তো আশা একটি নিয়ে চলছেন, কোনো না কোনো দিকে আপনাদের মানসিক কিছু আশা পূরণ হতে পারে। সব প্রফেশনালে যারা রয়েছেন, এই প্রফেশনালে আপনারা জোর দিন, অর্থাৎ নিজে নিজে কিছু করছেন, সেখানে মানসিকভাবে কোনো কিছু করে, প্রেজেন্টেশন করে ইত্যাদি করে আপনি ভালো কিছু মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন। কর্কট রাশি বা লগ্নেরই আপনি হন না কেন। এই ছিল আপনাদের ফেব্রুয়ারি মাস 2025 সালের রাশিফল। আপনার সবাই ভালো থাকুন, ধন্যবাদ।